হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা সর্ষে। আর আমি যেভাবে এটা বাসায় তৈরি করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার এর সাথে মশলা মিশাবো। প্রথমে দেব জিরা বাটা, এবার দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটু অল্প দেব কারণ কাঁচা ঝাল দেব, সরিষার তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, আমি এতে সবসময় কাঁচা জিরা দিই। এবার ভালোভাবে মেখে নেব। আর আমি কাঁচা সরিষা আর মাছটাও কাঁচাই কিন্তু রান্না করি, ভেজে নিই না। খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু জিরা বেশি দেবেন সব সময়। কড়াইয়ে তেল দিছি সামান্য পরিমাণে, মাছে আগেই দিছি, এই জন্য একটু কমাই দিছি। এবার তেলের মধ্যে মাছটা ছেড়ে দেব। আর আমি এই পাত্রটা ধুয়ে জল দেব। এবার জল দিয়ে দেব। আমি এতটুকু জল দেব। এখনই নাড়া দেব না, একটু পরে নাড়া দেব মাছটা শক্ত হলে। এবার একটু নাড়া দেব। দেখেন আমি কতটুকু জল দিছি, ঠিক এভাবেই জল দেবেন, অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। মাছটা ডুবু হয়েছে, এইভাবেই জল দিছি। এটা কিন্তু ঢেকে ঢেকেই রান্না করব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি জালটা খুব জোরে দিই নাই, কিন্তু আস্তে আস্তে জাল দিছি। ঢাকনা তুলে নিয়েছি, মাছটা প্রায় হয়ে গেছে। এবার আমি সরিষা আর কাঁচা জাল দেব। সরিষাটা এভাবে বেটে নিয়েছি। সরিষা একটু বেশি দেবেন, কারণ সরিষা একটু বেশি লাগে, খুব বেশি না, অতিরিক্ত বেশি দিলে কিন্তু তিতা লাগে। পরিমাণ মতো দেবেন। আর আমি সরিষার ঝাল কাঁচা ঝাল একসাথে বেটে নিয়েছি। এবার একটু পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে। এভাবে সরিষাটা করে নিয়েছি। এবার সরিষাটা দিয়ে দেব। সরিষাটা দেওয়ার পর একটু আস্তে আস্তে নেড়ে দেবেন। এই মাছগুলো কিন্তু খুবই নরম থাকে, ভেঙে না যাবে সেভাবে আস্তে আস্তে নাড়া দেবেন। আমার কিন্তু একটা মাছও ভাঙেনি। এবার আবার একটু ঢেকে দেব অল্প একটু। ভিউয়ার্স, আমার রান্না হয়ে গেছে। এবার তুলে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর আমার প্রতিটি ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আপনারা আমার প্রতিটি ভিডিও পেয়ে যাবেন ছাড়ার সাথে সাথে। ভালো থাকবেন। এবার আমি নামিয়ে নেব। নামাবো।